আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বছরের শুরুর এল ক্লাসিকো দুর্দান্ত একটা ম্যাচ। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ মানে ভিন্ন রকম কিছু। প্রথম অর্ধে কিন্তু ব্যাক টু ব্যাক গোল করা, গোল পরিশোধ করা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এল ক্লাসিকো ছিল কিন্তু একেবারে এল ক্লাসিকোর মতোই। সর্বসাকুল্যে প্রথম অর্ধে 2-2 একেবারে 45 মিনিট প্লাস 4 মিনিট, 45 মিনিট প্লাস 6 মিনিট রবার্ট লেভানডস্কি এবং গার্সিয়া দুজনে কিন্তু মোটামুটি টক্সির গোল থেকে এগিয়ে যায় বার্সেলোনা, পরে সেটা পরিশোধ করে সমান করে গার্সিয়া। প্রথম অর্ধ শেষ। দ্বিতীয় অর্ধে একেবারে ছন্ন ছাড়া রিয়াল মাদ্রিদ। আসলে ফাইনাল ম্যাচ মানে রিয়াল মাদ্রিদের একটু চাপ থাকে, তারপর আবার ইনজুরি, তো সবকিছু মিলে আসলে যতটা দর্শকরা আশা করছে ততটা কিন্তু তারা পরিপূর্ণতা বার্সেলোনার বিপক্ষে দিতে পারে নাই। যেমনটা 32% বল ছিল সর্বশেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, 68% বল ছিল বার্সেলোনার পক্ষে। তাহলে বুঝতে হবে যে আপনার কতটা চাপ বার্সেলোনা রাফিনিয়া একমাত্র খেলোয়াড় যিনি পুরো রিয়াল মাদ্রিদকে নাকানি সুবানি খাওয়াই দিয়েছেন। একটা গোলের পাশাপাশি, দুটা গোলের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স করছেন, যেটা ম্যান অফ দ্য ম্যাচ তিনি ছিলেন। তো যারা ম্যাচটা মিস করছেন, একজন ফুটবল প্রেমী হিসেবে বিশাল কিছু মিস করছেন। মেসির ধ্বনি ছিল 10 মিনিটের মাথায়, মেসি মেসি এল ক্লাসিকো হবে, মেসি থাকবে না, এটা কি হয়? বেস্ট অফ